হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুরজো দাস অফিসিয়াল। সো গেছে আজকে হলো 16ই আগস্ট। তা আজকে হলো জন্মাষ্টমী। তা চলো জন্মাষ্টমীর ব্লগটা নিয়ে চলে আসলাম। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল আমি উঠে পড়েছি। চলো যেতে মানে কীভাবে কী দিনটা কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, রাধাকৃষ্ণ ঠাকুরকে এখন স্নান করাবো, মানে অভিষেক করাবো। তো অভিষেকের জন্য বড় পাত্র নেই, বড় গাওলাতে তো বসছে না। আমি বসিয়ে দেখেছি, আগের বারও দেখেছিলাম বসিনি। তা যাই হোক, এই থালটার উপরে বসিয়ে করেছিলাম, এবার ওই মানে এই থালটার উপরেই বসিয়ে করাচ্ছি স্নানটা। তা দেখতে পাচ্ছি প্রথমে আমি জল দিয়ে অভিষেক করে নিলাম, তারপরে দেখতে পাচ্ছি চন্দন, গুঁড়ো চন্দন দিয়ে দিলাম ঠাকুরকে। তারপরে দেখো ঘি দিয়ে স্নান করিয়ে দিলাম রাধাকৃষ্ণকে। তারপরে দেখো মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছে রাধাকৃষ্ণকে, দেখতেই পাচ্ছ। আর কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে। তারপরে দেখো দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছে, আর আজকে কিন্তু দুধ পাইনি, সেই জন্য আর কি দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। তো গাইস, তারপরে দেখো চিনি দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। চিনি দেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। তারপরে দেখো গামছা দিয়ে ঠাকুরের গা হাতটা মুছিয়ে দিচ্ছে। আর রাধাকৃষ্ণের সাথে ছিল হলো গৌর নিতাই, দা গৌর নিতাইকেও স্নান করিয়ে দিচ্ছে। এখানে যে 5টা জিনিস দিয়ে স্নান করালাম, সেই 5টা জিনিস আমি এটা মানে একটা মানে মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে স্নান করিয়ে নিচ্ছি গৌর নিতাইকে। তারপরে ঠাকুর সিংহাসনে তুলে ঠাকুরের হাতে যে রূপোর বাঁশিটা ছিল সেইটা ধরিয়ে দিলাম ঠাকুরকে। তারপরে একটা তুলসীর মালা বানিয়েছিলাম, সেইটা কৃষ্ণ ঠাকুরকে পরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর করে। তারপরে দেখো আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে পর্দা লাগিয়ে দিয়েছিলাম। তা দেখতে পাচ্ছি পর্দা খুলে দিলাম। একবার দেখো আমার ঠাকুর দর্শন করো, কেমন লাগছে। ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছ। আর আমার বাকি ঠাকুরগুলোকেও কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। দেখো এই দেখো সরস্বতী ঠাকুর, লক্ষ্মী, গণেশ, কেমন লাগছে, মানে হেব্বি সুন্দর করে সাজিয়েছিলাম। আর শিব ঠাকুর দেখতেই পাচ্ছ। আর আজকে দিয়েছিলাম লাড্ডু, বেশি কিছু করতে পারিনি। তো যাই হোক, অল্প দিয়ে। তো গাইজ আমি কিন্তু বেরিয়ে পড়েছি ধুতি বুতি পরে, এখন চৈতন্য মঠে যাব। এই দেখো আমাদের রাস্তা অন্ধকার পুরো। তা আমি কিন্তু ধুতি মুতি পরে যাচ্ছি, আমাদের ওই পাড়া থেকেও ছেলেপেলেরা আসবে। তো চলো দেখতে থাকো। তো গাইজ আমরা চৈতন্য মঠে চলে এসেছি। তো গাইজ আমরা কিন্তু এখন মোমো খাবো। আমরা এরকম টাকা আর মোমোর দোকান, মোমো খাবো আমরা এখন, নিরামিষ মোমো। তো দেখো রাক্ষসের মতন খাই নিচ্ছে, এখন স্যুপটা খাচ্ছে, ভিডিও করিনি। আমাদের ভিডিও করতে খেয়াল ছিল না, কারণ একটা জানো তুমি কাকে বলছো। সো গাইস, আজকে জন্মাষ্টমী বলে কি সুন্দর করে সাজিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছি হলো, তা দেখতেই পাচ্ছ এখানে এসে বসেছিলাম। আর এখানে দেখো কত লোকজন। আর এখন বাজে 12টা, মানে 12টার কাছাকাছি। তা ভগবানের স্নান শুরু হয়ে গেছে, অভিষেক। তা দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে কিন্তু। আর কত ভক্ত তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে কি বলবো। তোমরা কিন্তু জন্মাষ্টমীর সময় আসলে এরকম দেখতে পাবে। আর দেখতেই পাচ্ছ কিন্তু মন্দির খুলে দিয়েছে, এখন আরতি হচ্ছে ভগবানের, দেখতেই পাচ্ছ তোমরা। ভিতরে প্রচুর ভিড়। তা আমি বাইরে আর বাকিরা সবাই প্রসাদ খেতে গেছে। ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।